أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما. ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. صدق الله مولانا العظيم. কেহ কোনো মন্দ কার্য করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাইবে। কেহ পাপ কার্য করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কেহ কোনো দোষ বা পাপ করিয়া পরে উহা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করিলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। এই তিনটা আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে গুনাহ করার পর, অপরাধ করার পর
অন্যায় করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, গুনাহ ক্ষমা চায়, তাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তওবার পথ, ইস্তেগফারের পথ খোলা রেখেছেন, তার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান আমাদের সামনে এসেছে। এই পবিত্র মাহে রমজানের পুরা হক যেন আমরা আদায় করতে পারি, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই পবিত্র মাহে রমজানকে তওবার মাস হিসাবে উল্লেখ করেছেন, ইস্তেগফারের মাস হিসাবে উল্লেখ করেছেন। দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করা, গুনাহ ক্ষমা প্রার্থনা করার প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে তাকিদ দিয়েছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে যেই কথার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে 111 নম্বর আয়াতে, সেটা হলো যদি কোনো বান্দা তওবা না করে তারপর সেই ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তার গুনাহের বোঝা তার উপর বর্তাবে। পবিত্র মাহে রমজানের যেই সৌগাত আমরা পেয়েছি, যেই সুসংবাদ, যে নিয়ামত অসংখ্য অপরিসীম আমরা পেয়েছি, তার সেই নিয়ামতগুলো থেকে এমন একটি নিয়ামত মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক রমজানের শুরু থেকে, প্রথম রাত্রি থেকে শেষ রাত্রি পর্যন্ত প্রথম আসমানে সময় দুনিয়ায় মহান রব্বুল আলামিন এসে বন্দাদেরকে ডাক দেয়, হালমিন তাইবিন ফাতুবু ইলাই, ওয়া হালমিন সাইলিন ফাউতিয়া সওয়ালা, ওয়া হালমিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কোনো তওবাকারী বান্দা আছো কি না, আমি রব্বুল আলামিন তওবা কবুল করব। কোনো ইস্তেগফারকারী বান্দা আছো কি না, আমি রব্বুল আলামিন তোমাদের এই ইস্তেগফার কবুল করব। বিশেষভাবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী বান্দা ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। এই পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি, সুন্দর একটি সময়, প্রশিক্ষণের মাস আমরা পেয়েছি, তালিম ও তরবিয়তের মাস পেয়েছি, ইবাদত চর্চার মাস পেয়েছি, এবং রিয়াজত মুজাহেদার মাস পেয়েছি, কোরআন নাজিলের মাস আমরা পেয়েছি। সবে কদর অর্জন করার মাস মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বিশেষভাবে এই পবিত্র মাহে রমজানে যে রোজাদার বান্দাদের জন্য যে সমস্ত ফজিলত এবং মর্যাদা মর্তবাগুলো আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, তার অসংখ্য নাজ ও নিয়ামত আল্লাহর হাবিবের জবানে পাক থেকে, অমীয় বাণী থেকে আমরা অনুসরণ করে আসছি। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে যেন তওবাই নসুহা হিসাবে কবুল করুক, অর্থাৎ সেই তওবাটা এমন তওবা, পূর্বের যেই গুনাহগুলো আমরা করেছি সেইগুলোর উপর অনুশোচনা করা, পরিতাপ করা, দুঃখ প্রকাশ করা, এবং ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ যেন আমরা, অপরাধ যেন আমাদের প্রকাশিত না হয়, এই ধরনের কোনো গুনাহ যেন আমরা না করি, সেই ধরনের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আল্লাহর দরবারে দেওয়া এই পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা করি, ইস্তেগফার করি, গুনাহ ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে এই মাসুম বান্দা হিসাবে কবুল করেন। কারণ যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, ইস্তেগফার করলো, নিশ্চয়ই সেই ব্যক্তি ওই বান্দার মতো যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, মাসুম শিশু, নিষ্পাপ শিশুর মতো। ঠিক পবিত্র মাহে রমজান আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামত ওজমা হিসাবে পেয়েছি। মহান রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের পুরা হক বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রাত যাপনের মাধ্যমে, তসবিহ, তাহলিল, সালাতুল লাইল, কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা যেন আদায় করতে পারি। বিশেষভাবে সেহরির সময়ে যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম, তোমাদের উচিত শেষ রাত্রে উঠে বেকিয়ামিল লাইল, রাত যাপন করে নফল আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন ইবাদত বন্দেগী আদায় করা, যেন এটা ফইন্নুহু দাবুস সালেহিন, নেককার বান্দাদের এটা বড় একটা খাসলত, চরিত্র, আদর্শ। এর দ্বারা হয় কি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করতে পারি এবং আল্লাহর গজব থেকে আমরা দূরে সরে থাকতে পারি, জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে থাকতে পারি। যেহেতু এই পবিত্র মাহে রমজান প্রথম 10 দিন রহমতের,
মধ্যের 10 দিন, মাগফিরাতের শেষের 10 দিন, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার দিন। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান পেয়ে আমরা যেন এই মাহে রমজানের পুরা হক আদায় করি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তির জন্য লানত, অভিশাপ, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ করাইতে পারেনি, মাগফিরাত ইস্তেগফার করতে পারেনি। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করান, এই পবিত্র মাহে রমজানের পুরা হক আদায় করার তৌফিক দান করুক। দয়াল আমায় পথের দিশা দাও না একটি বার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটি বার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দিন দুনিয়ার মালিক তুমি, অথই দয়ার পাথার, তোমার দয়ায় মুছে যাবে পাপ যত আমার, দয়াল পাপ যত আমার। দিন দুনিয়ার মালিক তুমি, অথই দয়ার পাথার, তোমার দয়ায় মুছে যাবে পাপ যত আমার, দয়াল পাপ যত আমার। আমার ঘরের চাবি তুমি দয়াল, দাও না খুলে দ্বার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটি বার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। ঘরে পরে পাপ করেছি সারা জীবন ভর, পরকে আপন করে আমার সব হয়েছে পর, দয়াল সব হয়েছে পর। এখন এই অধমের শোনো ফরিয়াদ, দাও না করে পার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটি বার, পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। রোজায় সুস্থ থাকতে আমাদের সঠিক জীবনযাপন ও সঠিক খাদ্য ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্য ব্যবস্থার মধ্যে আমাদের প্রোটিন,
মিনারেলস ফাইবারযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে আমাদের। আর যাদের ক্ষেত্রে আমাদের যেহেতু ঋতু পরিবর্তন একটা বিষয় আমাদের এখনও আছে, সেক্ষেত্রে আমাদের সঠিক খাদ্য ব্যবস্থার সাথে যদি আমরা মেনটেন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের নানাবিধ সমস্যা হতে পারে। এটা রোজার যেহেতু অনেকগুলো আমাদের ভালো দিকগুলো আছে, যেমন রোজার মাসে আমাদের বডি সেলগুলো হচ্ছে কিছু রেস্টিং অবস্থায় থাকে। এছাড়াও আমরা দীর্ঘক্ষণ ধরে ফাস্টিং অবস্থায় থাকি, সেক্ষেত্রে আমাদের ক্যালোরি ইনটেক অনেক কম থাকে। সেক্ষেত্রে রোজার একটি খুব ভালো দিক হচ্ছে আমরা আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারি রোজা রাখাটা। একই সাথে হচ্ছে আমাদের শরীরে যে অনেকক্ষণ ধরে রেস্টিং পজিশনে আছে, সেক্ষেত্রে আমাদের শরীরের মেটাবলিজমটা, দ্যাট মিনস হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কত দ্রুত আমাদের শরীরে বিপাকী হতে পারে, বিপাকী হয়ে আমার শরীরে শক্তি দিবে, সে কাজটাও দ্রুত হতে পারে। এবং সঠিক খাদ্য অবস্থার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, যেহেতু রোজা আমরা 3 বেলা খেয়ে থাকি সাধারণত, একটা হচ্ছে আমাদের ইফতারির সময়, একটা হচ্ছে রাতের খাবার, একটা হচ্ছে আমাদের সেহরির খাবার। সো নর্মালি হচ্ছে আমি একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে আমাদের ইফতারের খাবারের ক্ষেত্রে আমাদের খাবারের পরিমাণটা হবে, নর্মালি আমরা রাতের খাবারে যতটুকু খাবার আমরা খেয়ে থাকি সেতটুকু পরিমাণে খাবারই আমরা নর্মালি ইফতারে খেতে পারি। ইফতার আমরা সাধারণত 3টা পর্যায়ে করতে পারি। প্রথমে হচ্ছে আমরা শুধুমাত্র 1-2 গ্লাস পানি, তার সাথে আমরা 2-3টা আমরা খেজুর খেতে পারি। এরপর আমরা কিছুক্ষণ বিরতি দিতে পারি। আমরা নামাজ শেষ করে এসে আমরা কিছু হচ্ছে মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে, মিষ্টি জাতীয় খাবার বলতে আমি আসলে বুঝাচ্ছি আমাদের ঋতুভিত্তিক আমাদের যে ফলগুলো আছে, দ্যাট মিনস আমাদের ভিটামিন সি যুক্ত যে ফলগুলো আছে, আমরা সেই ফলগুলো আমরা পানিতে মিশিয়ে আমরা শরবত করে খেতে পারি। এটা তো এই ক্ষেত্রে যাদের আমাদের ডায়াবেটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা চিনিটা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো হবে। এক্ষেত্রে আমরা প্রোটিন সোর্স হিসেবে আমরা আমাদের পেঁয়াজু চনা যেগুলো আছে, এগুলো আমরা ডাল দিয়ে তৈরি সেই খাবারগুলো আমরা খেতে পারি। এর সাথে হচ্ছে আমরা চাইলে এখানে রুটি খেতে পারি, নর্মালি রুটি খেতে পারি আমরা, রুটির সাথে অথবা আমরা চাইলে ওটস খেতে পারি চাইলে এই জায়গায়। ইফতার খাবার শেষ করার পরে আমরা নর্মালি রাতের খাবারটা খাই, যেটা আমরা তারাবির পরে খেতে পারি। এটা সেক্ষেত্রে আমরা অনেকে হচ্ছে যারা আমরা ইফতারিতে একটু বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি, তারা আমরা কিন্তু চাইলে আমরা খুব অল্প পরিমাণে খাবার খেতে পারি আমরা রাতের খাবারের ক্ষেত্রে এটা। আর যারা আমরা হচ্ছে ইফতারিতে খুব কম পরিমাণে খাবার খাচ্ছি, আমরা ইফতারে একটু হেভি মিল খেতে পারি। ইফতারের পর আমাদের রাতের খাবার আমরা একটু পরিমাণটা বেশি রাখতে পারি এক্ষেত্রে। যেমন দেখা যেতে পারে যারা আমরা হচ্ছে ইফতারিতে খুব অল্প খাবার খাচ্ছি, তা আমরা রাতের খাবার আমরা চাইলে ভাত রাখতে পারি অল্প পরিমাণে এখানে, আচ্ছা রুটি রাখতে পারি চাইলে আমরা এখানে, রুটির সাথে অথবা চাইলে আমরা একটা সিদ্ধ ডিম খেতে পারি এখানে, বা চাইলে আমরা দুধকে এখানে মিল্কশেক বানিয়েও খেতে পারি চাইলে আমরা এখানে। এরপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো, ঘুমানোর পর আমরা আমাদের সেহরি খেতে উঠবো। আমরা খেয়াল রাখতে হবে আমাদের সেহরি শেষ সময়ের আমরা আধা ঘন্টা আগে যাতে আমরা আমাদের সেহরি খাবারটা শেষ করতে পারি। সেহরি খাবার আমরা কী খাবো, যেহেতু হচ্ছে আমরা সেহরি খাওয়ার পর আমাদের আর কোনো খাবার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের অনেকক্ষণ সময় হচ্ছে না খেয়ে থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেহরি খাবারের পরিমাণটা আমাদের একটু বেশি হয়। তো নর্মালি আমরা আমাদের প্রতিদিনকার খাবার, দুপুরের খাবার, নর্মালি যেটা আমরা হেভি মিল যেটাকে আমরা বলি, যেখানে আমরা সবচেয়ে বেশি পরিমাণ খাবার খাই, সেই পরিমাণ খাবারটা আমরা চাইলে সেহরিতে খেতে পারি। এখানে আমরা আসলে কী খাবো এখানে, যারা আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, নর্মালি হচ্ছে যাদের আমাদের 2000 ক্যালোরি যাদের আমাদের রিকোয়ারমেন্ট আছে, তারা আমরা চাইলে এখানে ভাত খেতে পারি। আমরা এখানে 3 কাপ পরিমাণ, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে চাইলে 180 গ্রাম ভাত খেতে পারি চাইলে এখানে। অথবা যাদের রুটি খাওয়ার অভ্যাস আছে, আমরা চাইলে এখানে রুটি খেতে পারি এখানে। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে চারটা আমরা রুটি খেতে পারি এখানে। আমরা তাহলে রুটির সাথে আমরা কী রাখবো এখানে, আমরা প্রোটিন সোর্স হিসেবে আমরা চাইলে এখানে আমাদের মাছ বা মাংস রাখতে পারি এখানে। যাদের হচ্ছে আমাদের অতিরিক্ত কোলেস্ট্রলের সমস্যা আছে, বা চাইলে আমাদের হার্টের সমস্যা আছে আমাদের বিভিন্ন, আমাদেরকে চেষ্টা করতে যাতে আমরা যত কম পরিমাণ তেল আমরা এখানে ব্যবহার করতে পারি। একই সাথে খেয়াল করতে হবে যদি আমরা রান্নায় যাতে আমরা তেল ব্যবহারটা কমাতে পারি। যদিও সেখানে যদি আমরা তেল দিয়ে রান্না করি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা তেল ছাড়া, আমরা ঝোল ছাড়া খেতে পারি এটা। আচ্ছা, এরই সাথে আমি আরও বিশেষ কিছু পরামর্শ দিয়ে যেতে চাই। তার মধ্যে একটা প্রথম পরামর্শ হচ্ছে, আমরা আমাদের ইফতারি পর থেকে চাইলে আমরা প্রতি ঘন্টায় আমরা ইফতারি থেকে সেহরি পর্যন্ত আমরা প্রতি ঘন্টায় আমরা 1 গ্লাস করে আমরা পানি খেতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে আমাদের এই সময়ের মধ্যে আমাদের প্রায় 10 থেকে 12 গ্লাস পানি খাওয়া যেতে পারে। এক্ষেত্রে যাদের হচ্ছে আমাদের পানি শূন্যতার সমস্যা হতে পারে, তারা কিন্তু এক্ষেত্রে আমরা বিশাল একটা অ্যামাউন্ট পানি সেখান থেকে পাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের ক্যাফেইনযুক্ত যত খাবারগুলো আছে আমাদের, যেমন চা থাকতে পারে, কফি থাকতে পারে, সেগুলো যত বেশি সময় আমরা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। এর পরিবর্তে আমরা চাইলে এখানে গ্রিন টি খেতে পারি বা হার্বাল টি খেতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঘুমের শিডিউলটা ঠিক করা। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। যদি আপনি ঘুম ঠিক রাখতে পারেন, আপনার শরীর খুব ভালোভাবে কাজ করবে। আশা করি নিয়মগুলো মানতে পারলে আমরা সবাই খুব সুস্থ থাকতে পারব। হেরা হতে হেলে দুলে নুরানি তুনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে
খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে। বিজলি চাই মালা হতে, বিজলি চাই মালা হতে। পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়। সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا رب العالمين. يا رب كريم الله এ মাহে রমাদানুল মুবারকে আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া দান করো। আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষা দান করো। কোরআনে আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমলে জিন্দগি করার তৌফিক দান করো। এই কোরআনকে ধারণ করে বহন করে বর্তমান সমাজে বাস্তবায়িত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ এই মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি পরিমাণ তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সাহরির মাধ্যমে, ইফতারির মাধ্যমে রমাদানুল মুবারকের ফৈজাত বরকাত হাসিল করার তৌফিক দান করো। ইয়া রব্বে করিম আল্লাহ এই আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করো। যে সমস্ত দর্শক আল্লাহ আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে আমলে হায়াতে বরকত দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করো। আল্লাহ আপনার রহমতের শামিয়ানা প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহওয়ালার উপরে আল্লাহ তুমি রহমত দান করো। বেওসিলাতি আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।